স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এসি পেপার অর্থাৎ তোমাদের বাংলা সাবজেক্ট যে এসি পেপারটা রয়েছে, এই এসি পেপার থেকে তোমাদের ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমত তোমাদের আমি বলে রাখি, তোমাদের যে এসি পেপারটা রয়েছে এই পেপার থেকে তোমাদের শুধুমাত্র শর্ট প্রশ্নের পরীক্ষা হবে 25 মার্কের, ঠিক আছে। এবার প্রথম যে তোমাদের এখান থেকে প্রথম যে কবিতাটা আছে বঙ্গভূমির প্রতি, আর এই কবিতার লেখক হচ্ছেন মধুসূদন দত্ত। আমরা জেনে নেব আজকের ক্লাসে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো, ঠিক আছে। প্রথম 1 নম্বর প্রশ্ন দেখো, মাইকেল মধুসূদন দত্তের রচিত বঙ্গভূমির প্রতি কবিতাটি কোন বিভাগ থেকে নেওয়া হয়েছে? নানা কবিতা বিভাগ থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্ন চলে যাব, মাইকেল মধুসূদন দত্ত বঙ্গভূমির প্রতি কবিতায় জন্মভূমিকে কি সম্বোধন করেছেন? তিনি সম্বোধন করেছিলেন মা সম্বোধন। তারপরে কোকনদ শব্দের অর্থ হলো লাল পদ্ম। নেক্সট প্রশ্ন, মধুময় তাম্রস অর্থাৎ তাম্রস কথার অর্থ হবে পদ্ম। সেই ধন্য নরকুলে কে নরকুলে ধন্য হয়? উত্তর হবে লোকে যাকে মনে রাখে সে ধন্য হয়। বঙ্গভূমির প্রতি কবিতায় যে ঋতুর উল্লেখ আছে, অর্থাৎ বঙ্গভূমির প্রতি কবিতায় একটা ঋতুর উল্লেখ রয়েছে, সেটা তোমাদের জানা অবশ্যই জরুরি, বসন্ত শরৎ। তারপরে চলে যাব 7 নং প্রশ্ন, কিসে ভয় পায় না? মৃত্যুতে কবি ভয় পায় না। তারপরে কবি বঙ্গভূমির প্রতি কবিতায় অমৃতের হ্রদের সঙ্গে কিসের তুলনা করেছেন? মানুষের স্মৃতির সঙ্গে তুলনা করেছেন। নেক্সট, অমৃতের হ্রদে পড়ে থাকা হয় না, এতে কবি কি বোঝাতে চেয়েছেন? মক্ষিকার মৃত্যু হয় না, অর্থাৎ মক্ষিকা মানে হলো কোনো মাছিকে কবি কিন্তু এখানে উল্লেখ করেছেন। মধুহীন কারো মধুহীন করোনাগো তব মনক্ক নদে কার কাছে এই আকুতি করেছেন? আকুতি মানে হলো কোনো কিছু, মানে হচ্ছে রিকোয়েস্ট করা। বঙ্গভূমির প্রতি মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে ইংরেজি কবি বাইরন, তোমরা জেনে রাখো, বাইরন। তারপরে বঙ্গভূমির প্রতি কবিতায় যে শীর্ষে উল্লেখটি আছে সেটি হলো কবি বাইরনের রচনা। তারপরে 13 নং প্রশ্ন, বাইরনের রচিত একটি বিখ্যাত গ্রন্থ হলো ডন জুয়ান। বঙ্গভূমির প্রতি কবিতাটি কবে লেখা হয়? এটা হবে 1862 খ্রিস্টাব্দে। আর একটা বিষয়, সেটা হলো তোমরা যারা এই এসি পেপারের স্টাডি ম্যাটেরিয়াল তোমরা পারচেস করতে চাইছো বা তোমরা সংগ্রহ করতে চাইছো, তাহলে এই নম্বরে যোগাযোগ করে তোমরা সংগ্রহ করতে পারো। তারপরে কবির নিজেকে বঙ্গভূমির প্রতি দাস বলার মধ্য দিয়ে তার কোন মনোভাবের পরিচয় মেলে? এটার অ্যান্সার হবে পুণ্যভূমির প্রতি অগাধ ভালোবাসা। ছিলে দেবী হলে দাসী, কবি এখানে জন্মভূমিকে কি হারানোর কথা বুঝিয়েছেন? মমতা। তবে যদি দয়া করো, এখানে কার কাছে দয়া চাওয়া হয়েছে? বঙ্গভূমি। নেক্সট, উদ্দীপকের ভাবের সাথে তোমার পঠিত কোন কবিতার মিল পাওয়া যায়? বঙ্গভূমির প্রতি মিল পাওয়া যায়। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, চরণের কবি ভাবনার, ঠিক আছে, চরণের কবি ভাবনার পরিচয় রয়েছে কোন কবিতায়? বঙ্গভূমির প্রতি। বঙ্গভূমির প্রতি কবিতার যে দিকটি ফুটে উঠেছে সেটা হবে মায়ের প্রতি ভালোবাসা। নেক্সট, বুড় শালিকের ঘাড়ে রো প্রশ্নটি কে রচনা করেছেন? মাইকেল মধুসূদন দত্ত। তারপরে কবি কিসের বর চেয়েছেন? অমরতার। বঙ্গভূমির প্রতি কবিতায় খেদ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? খেদ হচ্ছে একটা আক্ষেপ, ঠিক আছে, কোনো কিছু আক্ষেপ থাকে। কবি কোথায় ফুটতে চেয়েছেন? স্মৃতি জলে। তারপরে বঙ্গভূমির প্রতি কবিতানুসারে অমৃত হ্রদে কে পড়লেও গলে না? মক্ষিকা, অর্থাৎ মাছি পড়লেও কিন্তু গলে না। কবি বঙ্গভূমি বলতে কোন দেশকে বুঝিয়েছেন? এটা তোমাদের অবশ্যই জানতে হবে, বাংলাদেশ। ফুটি যেন স্মৃতিজলে, এখানে স্মৃতিজলে বলতে কি বোঝানো হয়? স্বদেশের স্মৃতিতে অম্লান থাকা, ঠিক আছে। তারপরে রেখো মা দাসের মনে, এখানে দাসকে
কবি নিজে স্বয়ং, মাইকেল মধুসূদন দত্ত। জীব তারা যদি খসে, এখানে খসে বলতে কবি কি বুঝিয়েছেন? জীবনা বসন বাসনা, ঠিক আছে, জীবনা বসান হওয়া, ঠিক আছে। বঙ্গভূমির প্রতি কবিতায় দেহকে কিসের সাথে তুলনা করা হয়েছে? আকাশের সঙ্গে। এই ছিল তোমাদের ইম্পর্টেন্ট, অর্থাৎ তোমাদের 30টি MCQ। তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে।